মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে কথা বলতে এসেছি? খুব একটা খুশির খবর তোমাদের কাছে দিতে এসেছি। জানি পুরনো হয়ে গেছে, অনেকেই শুনে নিয়েছো, দেখে নিয়েছো, জেনে গেছো, কিন্তু ওই যে আমার দর্শকরা, তারা তো এখনো পর্যন্ত জানে না। না, তারা তাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা। কি না, তামিম, তুষার, শাহরুখ, রোহন সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এখনো মিলমিশ কিন্তু হয়নি। না 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 না, এখনো তাদেরকে আমরা একসাথে দেখতে পাইনি। পাবো 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 করছি, তো পাবো তো আমরা নিশ্চয়ই, কারণ সবার মুখ থেকেই আমরা শুনছি যে মোটামুটি একটা মিউচুয়াল হয়েছে, কথা হচ্ছে, ফোন হয়েছে, কিন্তু কারণ কিন্তু এখনো জানা যায়নি। আর সত্যি কথা বলতে কারণ জানতেও চাই না। বিশ্বাস করো, তোমাদের মধ্যে ঝগড়া, এটাই তো আমরা মেনে নিতে পারছিলাম না, তাই না? রোহন এক ধরনের কথা বলেছে, তামিম এক ধরনের কথা বলেছে, শাহরুখ এক ধরনের কথা বলেছে, মানে তিনজনের কথা মিলিয়ে মিশিয়ে, লিসান, তার মধ্যে একটু লিসানও আছে, তো সবার কথা মিলিয়ে মিশিয়ে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে আমরা যারা আর কি তোমাদের নিয়ে ভিডিও করি। তো তামিম কালকে বলেছে তোমরা আবার এরকমভাবে ভিডিও করো না। তো সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের নেগেটিভ ভিডিও করতে আমার একদম মন চায় না, যে তোমাদের নিয়ে একটা নেগেটিভ ভিডিও করব, এটা আমার সত্যি ভালো লাগে না। ভালো লাগে পজিটিভ পজিটিভ ভিডিও করব, তোমাদের নিয়ে ভালো ভালো কথা বলবো, আর তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো, সেইগুলোকে নিয়ে একটা করে সুন্দর করে ভিডিও করব, এই হচ্ছে আমার মনের ইচ্ছা। কিন্তু বিশ্বাস করো, মাঝখান থেকে যে এই ঝগড়া, দ্বন্দ্ব, পরিবারের মধ্যে অশান্তি, এই জিনিসটা এই যে মানে ছড়িয়ে গেছে, এই তামিমও ছড়ায়নি, রোহনও ছড়ায়নি, ছড়িয়েছে কে মাঝখান থেকে? এই শাহরুখ। সে মানে বোঝেনি ব্যাপারটা মনে হয়। যাই হোক, ছড়িয়ে দিয়েছে যখন, হয়েও গেছে, মিলমিশ হয়ে গেছে, ব্যাস এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কালকে তামিমের একটা ভিডিও এসেছে যেখানে ও বাচ্চাটাকে নিয়ে একটু বেরিয়েছে, আর ও খুব নাজেহাল হয়ে গেছে একদম। তার কারণ হচ্ছে দুটো বাচ্চাকে সামলানো সত্যি করেই মেয়েরাই পারে না, মায়েরাই পারে না দুটো বাচ্চাকে একসাথে সামলাতে, খুবই কষ্ট হয়। পারে না কি, আর পারতে হয়, কিন্তু প্রচণ্ড কষ্ট হয় সব কিছু সামলে, রান্না বান্না, ঘরের কাজ, বাচ্চার কাজ, তার পড়াশোনা, তার মানে সমস্ত কিছু। একটা বাচ্চা, ছোট বাচ্চা, ওদের তো আবার এখনো পড়াশোনাও নেই, তাদের তো আরও, তারা তো 90% জিনিস বলতেও পারে না, বুঝে 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 সব করতে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে তো এখনও যে তোমরা এখনো পর্যন্ত যে হাসি মুখে করছো, এটার জন্যই তো তোমাদের। তো সেইখানে দাঁড়িয়ে বারবার বলবো যে তোমরা যে মিলমিশটা করে নেওয়ার চেষ্টা করছো, এটাতে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। তো যাই হোক, তামিম কালকে বলেছে যে আমাদের মধ্যে মোটামুটি মিটে গেছে, আমরা হয়তো খুব শিগগিরই একসাথে সবাই আসব। সত্যি ভালো লাগছে, বিশ্বাস করো। আমি কালকে রাত্রিরেই ভিডিওটা দিতাম, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো অর্ধেকটা করার পর ছেড়ে দিয়েছিলাম, যে না, রাত্রিবেলায় দেবো, আমার দর্শকরা রাত্রিবেলা খুব একটা থাকে না, তো সেই কারণে আর দিইনি। তারপর ভাবলাম না, সকালবেলা ফ্রেশ মুডে একদম সুন্দর করে নতুন করে আবার ভিডিওটা করি, তো সেই জন্য আবার নতুন করে ভিডিওটা করতে বসলাম। তো যাই হোক, খুব ভালো লেগেছে। শাহরুখ, তামিম, তুষার, তোমরা যখন আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করো না, লিজান, তো সত্যি বলছি সেই জায়গাটা ভীষণ ভালো লাগে। মনে হয় যে তোমাদের নিয়ে ভিডিওটা করেছি, এটা সার্থক, ঠিক মানে তোমাদের ভালো লেগেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর শাহরুখ তো আমাকে আরও বড় জায়গা দিয়েছে, মানে শাহরুখের কথাটাতে আমি যে কি ভীষণ আপ্লুত হয়েছি তোমাদেরকে কি বলবো। বিশ্বাস করো, শাহরুখ বলেছে আমাকে নাকি ওর মায়ের মতো দেখতে অনেকটা, সেই জন্য ও আমাকে আন্টি না মাসি, কি যেন মাসিমণি না কি, যা হোক একটা সামথিং কি বলেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, শাহরুখ তুমিও আমার ছেলের মতনই, অবশ্যই আমার পাশে থেকো, এটাই সবসময় চাইবো, যে তোমাদের নিয়ে কখনো বাজে কিছু বলতে হবে এটা না, আমি চাই না। বিশ্বাস করো, তোমাদের সবাইকে নিয়ে, শুধু তুমি না, প্রত্যেককে, রোহনকে নিয়ে, তামিমকে নিয়ে, তুষারকে নিয়ে, তুষারের তো ভিডিও দেখতেই পাচ্ছি না, অঙ্কুশ বাচ্চাটা কি করছে না করছে কিছুই জানি না, তুষারের যে কি হলো তাও জানি না। দেখো, তোমরা এক একজন ক্রিয়েটার, সবার আগে তো তোমরা ক্রিয়েটার, বন্ধুত্ব তো অবশ্যই থাকবে, বন্ধুত্বের সাথে সাথে তোমরা তো একজন করে ক্রিয়েটার। বলো, তোমাদের যদি মানে ভিডিওগুলোই আমাদের কাছে না আসে, ঝগড়াঝাটি, মুখ দেখা দেখি বন্ধ করে তোমরা আমাদের মুখ দেখাতেও বন্ধ করে দিয়েছো, এটা কি ভালো লাগে বলো? মাঝখানে রোহন কতদিন ভিডিও দেয়নি, এখনও দিচ্ছে না, এখনও সোনামা সেই একটা লিজানের বাড়িতে ভিডিও, ব্যাস, তারপর আর ভিডিও নেই। রোহন যে কি শুরু করেছে না, রোহনকে যদি সামনে পেতাম, জিজ্ঞেস করতাম ওকে
যে কি ব্যাপার, তুমি আমাদেরকে সোনামার থেকে দূরে রেখে দিয়েছো কি কারণে? তুমি দূরে থাকো কিন্তু সোনামাকে আমাদের কাছে পাঠাও। সত্যি বলছি, সোনামার ওই চুল বাঁধাটা যে আমার কি পছন্দ হয়েছে সত্যি রোহন, তার জন্য তোমাকে একটা ভাই তুমি যা চুল বেঁধে দাও সোনামার, এইরকম আমি কাউকে দেখিনি। তো যাই হোক, সবকটা বাচ্চাই খুব কিউট। আর দেখেছো রানীমাও কিন্তু আস্তে আস্তে সোনামা হয়ে উঠছে, তাই না? বেশ দিব্যি করে একদম ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে। বাবারে বাবা, কালকে রোহন এই আহারে শাহরুখ ওকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। কিন্তু শাহরুখ, তোমাকে ভাই একটা কথা বলছি, বাবা ভাই না বাবা, একটা কথা বলছি, কারণ তোমরা আমার কেউ ভাই নাও, তোমরা আমার সব ছেলে নাতি নাতনি সমান। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, দেখো যেহেতু আমার চুলটা পেকে গেছে সেহেতু আমি কিন্তু অনেক বয়স্ক মহিলা, এটা কিন্তু মাথায় রাখবে। আর আমি ঠাকুমা দিদিমা সমান, তো সেই জন্য আমাকে সবসময় ঠাকুমা দিদিমার সম্মান দেবে, কোনো দিদি টিদি না। আমি কারো দিদি হতে চাই না। ওয়াইটিতে এসে দিদি হয়ে আমি যে অপমানিত হয়েছি সে গল্প যদি তোমরা শুনতে চাও তো তোমাদেরকে অবশ্যই বলবো। মানে রোহন, তুষার, শাহরুখ, তোমাদেরকে বলছি যে দিদি হওয়া যে কি পাপ ওয়াইটিতে, সে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। সেই জন্য আমি তোমাদের দিদি হতে চাই না, আমি তোমাদের ঠাকুমা দিদিমা আন্টি এইসব হতে চাই। তো সেইভাবেই তোমরা আমাকে কমেন্ট করো। তো সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো শাহরুখকে, যে তুমি সোনামাকে নিয়ে বেড়াতে বেরিয়েছো, খুব ভালো লাগছিল। সোনামা তোমার কাছে যা ভালো থাকে, আমি তো তোমাকে নিয়ে একটা ভিডিওই করে দিয়েছিলাম যে তুমি সোনামাকে রাখো, অন্য কারোর কাছে না দিয়ে যদি তোমার কাছে তামিম দিয়ে দেয়, তামিমও নিশ্চিন্তে থাকবে, আমরাও নিশ্চিন্তে থাকবো, আর সোনামাও মানে রানীমাও নিশ্চিন্তে থাকবে। কারণ তোমার সাথে ওর একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, ও তোমার কাছে খুব ভালো থাকে, ও কখনো তামিমের কাছে যেতে চায় না, এটা আমি একদম পরিষ্কার দেখে নিয়েছি। তামিমের কাছে গেলেই ও কান্নাকাটি করে, হয়তো ভয় পায়, হতেই পারে, বাচ্চারা কাকে ভালোবাসবে কাকে ভয় পাবে কিছু বলার নেই। কিন্তু তারপরেও তোমাকে একটা কথা বলার আছে, এই যে মাথায় একটা বড় ফুলালা গাডার লাগাও না তোমরা, দয়া করে এগুলো বাচ্চাদেরকে পরিও না গো, বিশ্বাস করো খুব কষ্ট হয় ওদের। ওটা তো একটা মাথার মধ্যে চেপে বসে থাকে, কোনো সাজানোর দরকার নেই। বাচ্চাদের যত সাজাবে তত ওরা বিরক্ত বোধ করবে, ওদের অস্বস্তি হবে। একদম নর্মাল রেখে দেবে। প্রথম দিন যেমন তুমি সাদা একটা টেপ জামা পরিয়ে বা গায়ে পাউডার দিয়ে ওকে বেড়াতে নিয়ে এসেছিলে, সেই রকমভাবে ওকে রাখবে। ওই মাথার মধ্যে ওই সব ফুলমূল গাডার মাডার লাগানোর কোনো দরকার নেই। হাতে অতগুলো চুড়ি দয়া করে পরিও নাই, গরমের মধ্যে একদম সিম্পল রেখে দাও। শাহরুখকে বলছি, আর আমাদের রোহনকেও বলেছি, রোহন তাও এখন অনেকটা মানে ঠিক হয়েছে, কিন্তু বারবার বলছি শাহরুখকে, তুমি দয়া করে ওই হাতে অতগুলো চুড়ি, তামিমকেও বলছি, হয়তো কে সাজায় আমি ওকে জানি না, যেই ওকে সাজাও না বাবা প্লিজ মাথায় ওই গাডারটা আর হাতে অতগুলো চুড়ি পরিও না গো, একদম পরিও না। সত্যি বলছি, ওদের খুব কষ্ট হয়। আর গরমের মধ্যে না র্যাশ বেরিয়ে যাবে ওই সব পরে থাকলে। একদম প্লেন, কিচ্ছু দরকার নেই, একদম পাতলা জামা আর গায়ে ভর্তি করে পাউডার দিয়ে ওদেরকে নিয়ে বেরো। হাত কাটা পাতলা জামা, ফিতে বাঁধা জামা, এইগুলো পরাও, সুতির জামা। একদম ওইসব পরিও না, ওদের কষ্ট হয়, ওরা বলতে পারে না, সহ্য করতে হয়, ওদের কিছু করার নেই বলো। তো আমরা তো মানে তোমাদেরকে ভালোর জন্যই বলি। যদি মনে করো যে না এই আন্টির কথা আমরা শুনবে না, আমার কিছু তো করার থাকবে না, কিন্তু ভালোর জন্যই বলি। তো যাই হোক, রোহনের সাথে তামিমের দ্বন্দ্ব মিটে গেছে। তবে হ্যাঁ, তামিম খুব ভালো একটা কথা বলেছে যে মাসুমাকে নিয়েও ঝামেলাটা নয়, এমজি দাকে নিয়েও ঝামেলাটা নয়। ভাবো, আমরা কিন্তু ভুল পথে চলে যাচ্ছিলাম, তাই তো? আমরা ভুল পথে যাচ্ছিলাম কেন? না এই শাহরুখ, এর জন্য দায়ী হচ্ছে একমাত্র শাহরুখ। কারণ শাহরুখ একবার বলেছে এমজিকে নিয়ে এটা কে বললো? শাহরুখই বলেছে, ইয়েস শাহরুখই বলেছে। আর মাসুমাকে নিয়ে কে বলেছে? রোহন। তাহলে বলো, আমাদের ভুল পথে চালিত করে দিচ্ছিল যে এইটা বললে পরে দর্শক ওইটার দিকে দৌড়বে, আসল কারণ ধামাচাপা পড়ে যাবে। আবার যদি বলি এমজিকে নিয়ে, সবাই এমজির দিকে দৌড়াবে, আসল কারণটা জানতে পারবে না। কিন্তু আমরা কেউ আসল কারণই জানতে চাই না। আমার কথা বলছি, আমি চাই তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, মিলমিশ হয়ে যাক। এটা সব ভিডিওতে বলেছি, সব ভিডিওতে। আমার দর্শকরা, তোমাদের দর্শকরা সবাই চায় তোমাদের মিলমিশ হয়ে যেতে, একটা প্রেমে তোমাদের সবাইকে আমরা দেখতে চাই। রোহন, তামিম, তুষার, শাহরুখ সবাই এক প্রেমে তোমরা বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছো, এরকম একটা ভিডিও দাও। আমি বারবার বলি যে তোমরা বকখালি চলে যাও বা মৌসুমী আইল্যান্ড চলে যাও, সেখানে গিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দাও সমুদ্রের ধারে, ওরা ঘুরুক, জলের মধ্যে ঝাপাঝাপি করুক, 3টে বাচ্চাকে একসাথে ছেড়ে দেবে,
একদম সুন্দর করে ওরা ঘুরবে, চান করবে, জলের মধ্যে লাফাঝাপাই করবে, আর তোমরা সুন্দর করে ভিডিও করবে। বিশ্বাস করো এইটা দেখার যে কি ইচ্ছা আমার, তোমাদেরকে কি বলবো। আর সেই সময় যদি আমিও একটু যেতে পারতাম তাহলে যে কি খুশি হতাম তোমাদেরকে কি বলবো। কিন্তু ওই যে কপাল, তোমরা এতটাই দূরে থাকো যে হুট করে তোমাদের সাথে দেখা করতে যাওয়া হয় না, কিন্তু হবে। আমার মনে বিশ্বাস আছে তোমাদের সাথে একটা দেখা হবে। তো রোহনকে বলি, রোহন একটা মিট আপ তো রাখতে পারো, 3 লাখ যখন হয়ে গেছে তোমার, একটা সুন্দর করে ওই মৌসুমী আইল্যান্ডেই একটা মিট আপ রাখলে আমরাও একটু গেলাম, যদি আমরা যেতে পারি। তো আমরা যারা 3-4 জন তোমাকে নিয়ে ভিডিও করি, তো আমরাও যদি পারি সবাই মিলে একটু তোমাদের সাথে গিয়ে দেখা করলাম, সবাই মিলে, আমি সবার কথা বলছি, আমার একার কথা না, সবাই মিলে যদি গিয়ে একটু তোমাদের সাথে দেখা করতে পারি। তোমাদের থেকেও বড় কথা হচ্ছে সোনামা, রানীমা আর আমাদের তামিম বাবু, এদের সাথে যদি একটু দেখা করতে পারতাম তাহলে মনটা খুশি হয়ে যেত, সত্যি বলছি। জানি না তোমরা আমাদেরকে এই সুযোগটা দেবে কি না, কারণ আমরা যে কজন তোমাদেরকে নিয়ে ভিডিও করি, খুব কম জনই করি। তো 4 জন কি 5 জন হবে হয়তো তোমাদেরকে নিয়ে ভিডিও করি। তো এই 4-5 জন যদি সবাই মিলে একসাথে আমরা একটু যেতে পারতাম, আমি তো ভীষণ খুশি হতাম, বিশ্বাস করো। আর তামিমের একটা হ্যান্ডসাম লুক, শাহরুখের একটা মানে কি বলবো, একটা কিউট লুক আছে, একটা গ্রাম্য একটা ভাব আছে, বেশ সুন্দর একটা সরল সাদাসিধে একটা লুক আছে। আর রোহন, ও মা, ও তো অন্য টাইপেরই একদম। রোহন হচ্ছে কিউট, রোহন হচ্ছে, না বেশি বলবো না, সবাই সমান, কারো কেউ আমার কাছে বেশি কম না, সবাই সমান। ভুল বলছিলাম এতক্ষণ, এই বলবো না, সব কটা বাচ্চাই আমার কাছে সমান। তোমরা তো আমার বাচ্চা, বলো, আমার মায়ের কাছে বাচ্চারা সবাই সমান হয়, আমার কাছে তোমরা সবাই সমান। তো সেই বাচ্চা কটাকে একটু দেখার জন্য, বাচ্চা বাবাগুলোকে একটু দেখার জন্য আমার মনটা খুব ছটফট করে, কবে যে বাচ্চা বাবাগুলোর সাথে একটু দেখা হবে, আর তাদের বাচ্চা মানে আমার নাতি নাতনিগুলো কবে যে দেখতে পাবো, সত্যি। তো যাই হোক, দ্বন্দ্ব মিটে গেছে, এই জন্য একটু খুশি করে একটু ভিডিওটা করলাম। এতদিন তো অনেক বকাবকি করেছি, অনেক রাগ দেখিয়েছি, আজকে আর কোনো রাগ দেখাবো না। শুধু শাহরুখকে এটুকু বললাম, বাচ্চাটাকে ওই সব পড়াবে না, ভালো থাকবে। আর সোনামাকে না দেখানোর জন্য রোহনকে বলবো যে রোহন, তুমি কি মনে করেছো নিজেকে? তোমার 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে কি তুমি একেবারে আমাদের থেকে দূরে চলে গেলে? কি ব্যাপারটা কি তোমার? তুমি সোনামাকে দেখাচ্ছ না, তোমার সাহস তো কম না? রোহনের সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে, যে এত দর্শক রোহনের জন্য বসে থাকে, রোহনের কোনো পাত্তা নেই। ও মাই গড, কেন গো রোহন তোমার এইরকম একটা মনোবৃত্তি হয়েছে যে আমি আমার বাচ্চাটাকে দেখাবো না? ও মা, তামিম কি সুন্দর রোজ আমাদের ছোট তামিমকে দেখায়, রানীমাকে দেখায়, আর সোনামা, ও মাই গড, সোনামা হচ্ছে এদের দিদি, সে নেই। ভাবো তো একবার, রানীমার দিদি তুষার তামিমের থেকে কি বড় হবে? না, মনে হয় তামিমই বড় হবে। তামিম হচ্ছে দাদা আর সোনামা হচ্ছে দিদি আমাদের রানীমার। বুঝতে পারছো, এরা দাদা দিদি হয়ে গেছে আর আমি ঠাকুমা। তো সেইখানে দাঁড়িয়ে এদেরকে তোমরা দেখাচ্ছ না, তুমি দেখাচ্ছ না রোহন, খুব খারাপ করছো, খুব অন্যায় করছো তুমি। তা তোমাদের মিলমিশ হয়ে গেছে, এটা আমরা তামিমের মুখ থেকে শুনেছি, কিন্তু রোহনের মুখ থেকে এখনো কিছু শুনতে পাইনি। তো আশা করব রোহনও বলবে যে আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। তোমরা বারবারই একটা কথাই বলছো যে খুব শিগগিরই আমাদের একটা ফ্রেমে দেখতে পাবেন, খুব শিগগিরই আমরা একসাথে ভিডিও করব, খুব শিগগিরই আমাদের ঝামেলা মিটে যাবে, কিন্তু সেই শিগগিরিটা যে কবে সেটা আর বুঝতে পারছি না। রোজ অপেক্ষা করি, এসছে সবার একসাথে ভিডিও এসছে না, সোনামার ভিডিও এসছে না। রোহন আমাকে, আমার একদম মনটাকেই খারাপ করে দিচ্ছে যে এই বুড়ি মানুষটা বসে থাকে একটু নাতনিটাকে দেখার জন্য। উপায় নেই, কারণ সোনামাকে নিয়ে ভিডিও রোহন দেখাচ্ছেই না। সত্যি দর্শকরাও কিন্তু হাপিত্তেশ করে বসে আছে, রোহন কবে একটা ভিডিও দেবে সোনামাকে নিয়ে। এত ভালোবাসাকে যদি তোমরা এরকমভাবে উপেক্ষা করো তাহলে কি হয় বলো, কি হয়? খুব রাগ হচ্ছে রোহনের ওপরে। রিসানকে বলছি, রিসান তুমি যাও তাড়াতাড়ি করে একটু সোনামার ভিডিও দেখাও তো। রোহন না দেখাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটু দেখাও তো সোনামাকে। সত্যি বলছি, রোহনের ওপরে এই জন্য রাগটা হচ্ছে আমার, যে বাবা তুমি সোনামাকে দেখাও না, তোমার মুখ নয় না দেখাও, তুমি সোনামাকে নিয়ে একটু বেরো রাস্তায়। লিসানকে দাও, লিসান ভিডিওটা করুক, তাও ভালো লাগে দেখতে। না, কোনো ভিডিও নাই সোনামার। সেই লিসান নেমন্তন্ন করে কেক কাটলো, ব্যাস হয়ে গেল, শেষ, আর কিছু নেই।
তো চলো যাই হোক, অবশ্যই আশা করে আছি তোমাদের মিলমিশ হয়ে যাবে। তোমাদের মধ্যে এমজিকে নিয়েও ঝামেলা নেই, মাসুমাকে নিয়েও ঝামেলা নেই, এটা শুনে খুব খুশি হয়েছি। কারণ এমজিকে নিয়ে ঝামেলাটা সত্যি করেই একটুখানি ভয়ের ব্যাপার ছিল, কারণ এটা টাকা পয়সার ব্যাপার। টাকা পয়সা এমনই জিনিস, দিলেও খারাপ, না দিলেও খারাপ, চাইলেও খারাপ, মানে সে নানান রকম সমস্যা টাকা পয়সা নিয়ে। আমি তো কত মানুষকে টাকা দিয়ে হেল্প করে নিজে এখন ভিখারি হয়ে গেছি জানো, কারণ তারা আর টাকা পয়সা ফেরত দেয় না। চাইতে গেলে আমি খারাপ, আমি ওই, আমি তাই, আমার কোনো বোধ বুদ্ধি নেই, আমি কি স্বার্থপর, নানান রকম কথা বলে সবাই। শুনি চুপ করে, তারপর ছেড়ে দিই, যা আমার পয়সাটা নিয়ে তোরা খা গাজা, মানে খেতে যা, খেটে বাঁচ, এইটাই মনে হয় তখন, বিশ্বাস করো। তো টাকা পয়সা সত্যি খুব বাজে জিনিস। তোমার কাছে চাইলেও তুমি দিলে না, তাতেও তুমি খারাপ। আবার যদি তুমি দাও, তারপর তুমি যদি চাও, তাহলে তুমি খারাপ, মানে যেদিকেই যাবে তুমি খারাপ। আর তারপরে তো এটা হচ্ছে অন্যের জন্য কিউআর কোড দিয়ে জনগণের থেকে টাকা চাওয়া। ওরে বাবা, জনগণ তোমায় তুলতেও পারে, তোমায় নামাতেও পারে। তো সেই কারণে বাবা খুব সাবধান, খুব সাবধান। আর সাবধান করবো আরেকটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে মাসুমার মতন আর ওই এমজি যে কাজটা করেছে, এই সব কাজ তোমরা করতে যেও না, কখনো যেও না। তোমরা এই বয়স্ক মানুষদের সেবা শুশ্রূষা করো, তাদের ঘরের একটুখানি ব্যবস্থা করে দাও, তাদের একটু চাল ডাল কিনে দাও, দুটো জামা কাপড় দাও, অনেক ভালো। একটা বাচ্চার জন্য তোমরা করো, একটা স্কুল ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করো, দুস্থ মানুষকে কিছু সাহায্য করো, খুব ভালো কাজ, খুব ভালো কাজ, ভগবানের আশীর্বাদ পাবে। কিন্তু কোনো সমস্ত মেয়েকে কখনো ভুল করে সাহায্য করতে যেও না, কোনো দরকার নেই, কখনো যেও না। হ্যাঁ, তাদের বিয়ের জন্য যদি কিছু পয়সা দরকার হয়, সেটা তোমরা দিয়ে দিও তার বাবা মার হাতে, কিন্তু বাড়িতে নিয়ে এসে রাখা, তার জন্য ছাপিয়ে পড়া, তার জন্য ওই করা এই করা ভুল করেও করো না। কারণ তোমরাও সব অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলে, কোথা দিয়ে কোন কি কেস হয়ে যাবে, তোমরা সারা জীবন ওই গড়ার ধরে দাঁড়িয়ে থাকবে, একদম আমি চাই না, বিশ্বাস করো। এই কাজটা আর করো না, আর যা করো করো। কালকে যেমন রোহনের ভিডিওটা দেখে না, সত্যি চোখ দিয়ে জল পড়ে গেছে ওনার কান্না দেখে। তো এই রকম কাজগুলো করো, সেগুলো দেখলে মনটাও ভরে যায়, সত্যি করে বলছি। কিন্তু ওরম কাজ আর করো না। এমজিকে দেখো আজকে কি বিপদের মধ্যে পড়ে গেছিল ছেলেটা। তো যাই হোক, এমজির পাশেও তোমরা থেকো। এমজির অসুস্থতার জন্য তোমরা যা করেছো, সেটা সত্যিই ভোলার না, সত্যিই ভোলার না। তো সেভাবেই পাশে থেকো, যদি তার প্রয়োজন হয় অবশ্যই তোমরা তার পাশে থেকো। চলো, এটুকুনি বলবো, খুব খুশির খবর সবাইকে জানালাম যে ওদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। ওদের তামিমের মুখ থেকে শুনেছি, এখনও রোহনের মুখ থেকে শুনিনি। আর একসাথে দেখার জন্য অবশ্যই আমরা বসে আছি। বাচ্চাগুলোকে অনেক অনেক ভালোবাসার সাথে তোমাদেরও। ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ চিন্তা করবে, কোনো সময় নেগেটিভ চিন্তা করবে না। চলো।